আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এর আগের একটা ভিডিওতে আমি গাইডলাইনের জাস্ট একটা কথা বলছিলাম। সো আমি বলছিলাম যে এটা নিয়ে ডিটেইল ভিডিও দেওয়া হবে। সো আমরা আসলে আজকে মেটার যে অ্যাডভার্টাইজিং যে গাইডলাইনটা সেটা একটু ওভারভিউ করব এবং আসলে কিভাবে আমাদের এই গাইডলাইনটা ফলো করা উচিত এটা সম্পর্কে একটু জানবো। এখানে যে আমার ফার্স্টে যে ট্যাবটা আছে আমি এটা ওপেন করি। ওকে, দেখেন অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড। সো এখানে এর আগের ভিডিওতে আমি জাস্ট এই পেজটা আপনাদেরকে দেখাইছিলাম, বাট এখানে ধরেন আমরা যখন যেটা শিখবো, ধরেন এখানে দেখেন ওভার কি সেকশন করা আছে যে আনএক্সেপ্টেবল কন্টেন্ট, ডিসেপটিভ কন্টেন্ট, ডেঞ্জারাস কন্টেন্ট, ট্রাভেল শুট, মোর পলিসিস। অ্যান্ড এখন মেইন কথা হচ্ছে কি যে এটা আমি আপনাকে এভাবে দেখাইতেছি, বাট এটা আপনার নিজের একটু স্টাডি করতে হবে। ধরেন আমি এই যে ডেঞ্জারাস কন্টেন্টের ভিতর যে আনসেফ সাবস্টেন্স, ওকে। সো দেখেন অ্যাবাউট মেটাল ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস অ্যাডভার্টাইজিং পলিসি, এটা নিয়ে একটা দিচ্ছে যে এখানে আনসেফ সাবস্টেন্স ইনক্লুড বাট আরন্ট লিমিটেড টু, এই যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনি যখন অ্যাড চালাবেন তখন আসলে যে এক্সাম্পল অফ ভায়োলেটিং অ্যাডস, সো এটা নিয়েও আর কি কিছু এক্সাম্পল দিছে। এবার সবচেয়ে যেটা বুঝতে সুবিধা হবে, সো আমরা এক্সাম্পলের ভিতরে চলে যাই। এক্সাম্পল কি একটা ইমেজ দেওয়া, ইমেজে কোনো ভায়োলেশন নাই, নরমালি দেখেও যেটা মনে হইতেছে। বাট দেখেন টেক্সটে কি দিছে, বাই অ্যালপ্রাজোলাম টুডে, এটা মেবি একটা মেডিসিনের নাম, টুডে এন্ড গেট ইট ডেলিভার্ড টু ইউর ডোর উইথিন 3 days। লজিক্যালি দেখেন এখানে আসলে মানে ভুল কিছুই নেই, জাস্ট এই ওয়ার্ডটা, ঠিক আছে। অল্টারনেটিভ আইডিয়া, এখন মেটা বলতেছে Meta doesn't allow you to sell prescription drugs. To share information about prescription drugs, you will need to follow our advertising policy on prescription drugs. এই বিষয়ে ওর আবার পলিসি আছে, এখানে ক্লিক করলে আপনি পলিসিটা দেখতে পারবেন। নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, আমরা ওইটা যাবো। আচ্ছা, এখানে ওপেন হবে। ওকে, এখন কি কি পলিসি আছে ওকে দেখি একটু। আচ্ছা, আমরা যেহেতু একটু শর্ট করার জন্য আমরা জাস্ট পয়েন্টগুলো পড়ি। অনলি টার্গেট পিপল ইন এলিজিবল কান্ট্রিজ, কোন কোন কান্ট্রিতে ফার্মাসিউটিক্যাল অ্যাডটা যায়, মানে এই ধরনের প্রেসক্রিপশন ড্রাগস এর অ্যাড আপনি রান করতে পারবেন। ইউনাইটেড স্টেটস, কানাডা অর নিউজিল্যান্ড। তারপরে অনলি টার্গেটেড পিপল ইন দ্য কান্ট্রি হুইচ ইজ দে আর সার্টিফাইড। অনলি টার্গেটেড পিপল 18 years or older, comply with all other applicable policies. Eligible entities, pharmaceutical manufacturers are an entity engaged in manufacturing, preparing, তারপর হচ্ছে propagating, compounding, processing, packaging, repackaging or labeling of a prescription drug, pre-approval process। এবার এটা দেখি আমরা। If opting for Meta internal review process, submit an application with Meta here। সো এটা হচ্ছে আপনার মেটাতে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, দেন হচ্ছে একটা ওদের প্রসেস আছে, সেই প্রসেসের ভিতর থেকে যাবেন। আর এটা হচ্ছে অনলাইন ফার্মেসি। তার অনলাইন ফার্মেসি কি, এ পারসন ইন্টারনেট সাইট দ্যাট ডেলিভার, ডিস্ট্রিবিউট অর ডিসপেন্স or offer attempt to deliver, distribute for or dispense a controlled substance legally by means of the internet। Pre-approval process কি আছে, দুইটা প্রসেস। obtain legislative certification here, সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন উইথ মিটা হেয়ার। সো আসলে এইভাবে এই ফর্মটা আবার কিভাবে হবে, যে কি সাবমিট করতে হবে না করতে হবে এটার ডিটেলসটাও দেওয়া আছে। টেলি হেলথ প্রোভাইডার, ঠিক আছে, এদের ক্ষেত্রে কোন ধরনের রুলস হবে সেইটা এখানে ক্লিক করলে আপনি ডিটেলস পাবেন। অ্যাপ্লিকেশন প্রসেস উইথ মেটা ইন্টারনাল রিভিউ, ঠিক আছে, এখানে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন হবে এটারও সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো আপনার যদি এরকম হয়, যেটা হচ্ছে ধরেন এর আগের ট্যাবটাতে আমরা যাই, এই যে আগের ট্যাবটাতে আমরা যখন আসলাম আবার দেখেন একবারে শুরুতে এটা হচ্ছে মেটা ড্রাগ, যেটা কমন পয়েন্ট অফ কনফিউশন, প্রাইভেসি ভায়োলেশন, পার্সোনাল অ্যাট্রিবিউশন, সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন অন বিজনেস অ্যাসেট। এই পলিসিগুলো এটা হচ্ছে ধরেন আপনি নিজে একটু পড়তে হবে। দেখেন এখানে একবারে শুরুতে ওভারভিউটা আছে, আমরা টপিকস গুলো একটু ওভারভিউ করি। মেটা অ্যাডভার্টাইজিং পলিসি প্রিন্সিপাল, তারপর হচ্ছে দ্য অ্যাড রিভিউ প্রসেসটা, what to do if your ad is rejected or if your business asset is restricted। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের নিজেদের একটু পড়তে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে আপনার আনঅ্যাকসেপ্টেবল কন্টেন্ট, ফ্রড, স্ক্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, রেস্ট্রিক্টেড গুডস অ্যান্ড সার্ভিস, অবজেকশনাল কন্টেন্ট। সো এখানে অনেক কিছু আছে, যেটা হচ্ছে আপনাকে যখন আপনি মানে এই টাইপ যদি কোনো কিছু থাকে বা আপনি আসলে বুঝবেন কিভাবে, দ্যাটস আমি বলবো কি একবার হলো আপনি টপিকস গুলো ভিতরে না পড়েন, এখানে অনেকগুলো যেহেতু টপিকস, আপনি একবারের জন্য হলে টপিকস গুলো পড়েন। কারণ কোনো সময় যদি আপনি মানে ধরেন একটা প্রোডাক্টে অ্যাড অন করবেন, তখন হুট করে আপনার মনে পড়বে যে আমি তো এই টাইপ কিছু একটা দেখছিলাম এখানে, যে এটা ভায়োলেশনের বা একটা পলিসি আছে। সো তখন এসে হচ্ছে আপনি এই টপিক্সের পলিসিটা পড়েন, ঠিক আছে। সো এটা ছিল মূলত আজকের এই ভিডিও ছিল এতটুকুই, যে আসলে মেটার গাইডলাইনটা যদি আপনি শিখতে চান, যে মেটার যে স্ট্যান্ডার্ড গাইডলাইনটা সেটা আপনি কোথা থেকে পাবেন, যে আপনার অনেক সময় দেখবেন অনেকের অ্যাড হচ্ছে রান হয় না, রিজেক্ট হয়ে যায়, তারপরে বিভিন্ন কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। এগুলো হচ্ছে কিন্তু তার মনে করেন মেজর রিজন, যে এই সব জিনিসগুলো আপনি ফলো না করলে এটা এই প্রবলেমটা আপনার ক্ষেত্রে হতে পারে। তা আমি রেকমেন্ড করবো যে আপনি হচ্ছে ফার্স্টে, এখন আপনি বলতে পারেন যে আমি জামা কাপড়ের বিজনেস করে আমার পড়ার দরকার নেই, তারপরও পড়ার দরকার আছে। এখানে মেবি আমি আপনার একটা এক্সাম্পল দেখাতে পারবো, দাঁড়ান।
এই যে পার্সোনাল অ্যাট্রিবিউট আমি ক্লিক করি, ঠিক আছে? দেখেন আচ্ছা, এই যে একটা অ্যাড এর, ঠিক আছে, আমরা এটা দেখি যে এক্সাম্পল টেক্সট কি, মিট আদার জিউস সিঙ্গেল বার্লিংটন, দিস ইজ অ্যাড ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডিভিজুয়ালস রিলিজন ইজ জুইশ। একটা মানে দেখেন জাস্ট এই যে কথাটা রিলিজন রেট অথবা এখানে কথাটা টানছে, এই কারণে জিনিসটা মানে আপনার ভায়োলেট হয়েছে। তারপর হচ্ছে নোট, লার্ন মোর অ্যাবাউট অ্যাডভার্টাইজিং পলিসিস অন ডোনেটিং, ঠিক আছে? এই এক্সাম্পল অ্যাড টেক্সট, find out how our financial service can help people like who just turned 62, learn about how we can retirement benefit। এটা ইন্স্যুরেন্সের হয়তো অ্যাড হতে পারে মোস্ট প্রবাবলি। আচ্ছা, আমি একটা ক্লোদিং এর একবার অ্যাড দেখছিলাম যেটা হচ্ছে আপনার রিজেক্ট হয়েছে বিকজ অফ এটা হচ্ছে যে ওভার সাইজের জামা কাপড় ওরা সেল করতো। সো এই কারণে ওটা মানে পার্সোনালি হিট, মানে পার্সোনাল অ্যাট্রিবিউট হিট করে একটা পার্সনের। তো দেখি ওটা পাই কিনা আমি এখানে। পার্সোনাল অ্যাট্রিবিউট, পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন, আইডেন্টিটি। সো দেখেন আসলে যে বিষয়টা এরকম না যে আপনি যদি কখনো শুধু ড্রাগ সেল করেন, মানে ড্রাগ বলতে মেডিসিন টাইপ কিছু সেল করেন বা এইসব যাই সেল করেন, তারপরে ধরেন কোনো ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল কিছু সেল করলে যে আপনার এটা জানতে হবে এমন না। এটা হচ্ছে যেমন আপনি একটা ধরেন সিম্পল একটা অর্গানিক ফুড আপনি সেল করতেছেন, ঠিক আছে? ওইখানে আপনার একটা জাস্ট হচ্ছে ওয়ার্ড, একটা ওয়ার্ডের কারণে আপনি এখানে জিনিসটা এই হয়ে যাবে। যেমন দেখেন এখানে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, যে এই জুইশ কথাটা না লিখে মিট আদার জুইশ সিঙ্গেলস, ঠিক আছে? আপনি জাস্ট নরমালি যদি অন্য কিছু লিখতেন তাহলে কিন্তু জিনিসটা ধরেন এখানে ভায়োলেট হওয়ার চান্স ছিল না, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনি জানলে হবে কি, তখন আপনি যখন এই যে কপি লিখবেন, এই কপিটা লিখতে আপনার হেল্প হবে, ঠিক আছে? আপনি এটা বেটার কপি লিখতে পারবেন যেটা হচ্ছে আপনার অ্যাডটাকে সেফ রাখবে রেস্ট্রিকশন হওয়া থেকে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে, অনেক মানে নলেজফুল হবে। আর হচ্ছে এটা আপনারা জাস্ট যাবেন কিভাবে, মানে খুবই সিম্পলি জাস্ট একটু দেখাই দিই। আজকে এই ভিডিওর সামারি হলো যে এটা হচ্ছে জাস্ট এখানে ধরেন আপনাকে টেকনিক্যাল কিছু শেখানো না, এটা আপনাকে একটা মানে রিসোর্স দেওয়া, সেটা হচ্ছে যে মেটা অ্যাড গাইডলাইন্স, ঠিক আছে? এইটা লিখে আপনি সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে আপনার ফেসবুকের যেইটা ইন্টারফেসটা আপনি পান সেটাতে আপনি ক্লিক করেন, ঠিক আছে? আপনার এখানে কি আছে এটাও দেখতে হবে না। আপনি এই লেখাটা লেখার পরে ফেসবুকের যেই সাইটটা আসবে, এটা কিন্তু স্পন্সর, এটা অন্য সাইট, ঠিক আছে? বাট অর্গানিকলি আপনার কাছে যেই সাইটটা আসবে আপনি সেটাতে ক্লিক করেন, সেটাতে আশা করি আপনার অল অফ যে ইনফরমেশন গুলো দরকার আপনি সব পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।